দেখো আমাদের হচ্ছে এটা জামরুল গাছ। বলো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ব্লগ। আজকে হচ্ছে রথযাত্রা রথ, তাই সবাইকে শুভ রথযাত্রা। রথযাত্রা। চলো ব্লগটা কন্টিনিউ করি। দেখো মা এখন আমার জন্য সাধু বানাচ্ছে। তো মা এর মধ্যে লবণ দিয়ে দিল আর চিনি দিয়ে দিল আর ছাতু দিয়ে দিল। ছাতু যারা এখনো দিইনি দেবে, ছাতু দিয়ে দেবে। দেখো ছাতু দিয়ে দিচ্ছে, ছাতু চলে গেল। আমাদের ছাতু বানাচ্ছে। চলো এবার পরে কন্টিনিউ করি। আজকে যেহেতু মা একটু শরীর খারাপ, তাহলে ঠিক আছে, পরে কন্টিনিউ করি। চলো মা এখন পুজোরটা ধুচ্ছে। দেখো মা এখন পুজোরটা ধুচ্ছে। কি বলো? আমি এই বেসিনেই পুজো থালা বাসন ধুই, কারণ আমার আলাদা করে মানে পুজো থালা বাসন ধোয়ার জন্য কোনো কল নেই বা বেসিন করা নেই। এই জন্য এখানেই ধুই, কিন্তু আমি বেসিনের মধ্যে রাখি না, ঘরের মধ্যে থেকে একটু মেজে নিয়ে আসি। যেহেতু মা এইটা পছন্দ করে না, আর এখানে এরকম হাতে করে নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিই। আজকে যেহেতু রথ জগন্নাথ দেব আসনে প্রতিষ্ঠিত, সেই জন্য পুজো দিতে হবে। আমি যেমনভাবে পারি আমার সামর্থ্য মতনই পুজো দিই। আমি এমনি এলাকাটা কিছু করতে পারি না। জগন্নাথ দেব যখন চাবে তখন ঠিক পুজো। বৃহস্পতিবার পুজো হবে রথ, তার জন্য পুজো সকাল থেকে এখন কিছু খাইনি, না খেয়ে পুজোটা দেবো। চলো পরে আসছি আবার। এই দেখো, আজ যেহেতু রথ, রাজের বাবাই কি সুন্দর রথটাকে সাজিয়েছে। এটা যেটা করেছে এটা রাজের বাবাই করেছে, কি দারুণ করেছে দেখেছো। এখনও আমি কিছু বাকি আছে, যেটা আমি যখন পুজো দেব তখন করব। এই যে আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন সকালে সব কাজও হয়ে গিয়েছে। ঘর মোছা মানে যা থাকে, ঘর মোছা, রান্না বান্না সব কিছু হয়ে গিয়েছে। এখন শুধু ফ্রেশ হব, মানে স্নান করে এসে তারপরে পুজোটা দেব। আগে আমার যেহেতু আসলে জগন্নাথ প্রতিষ্ঠিত করা, পুজো দেব এবং রথে যে জগন্নাথটাকে সেটাকেও আমি করব। তারপরে গিয়ে রথটাকে সাজায় পুজো দেব। দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। একটা জিনিস দেখেছো, এই দেখো বৃষ্টি হয়েছে, মানে 1 মিনিট 2 মিনিট আগে বৃষ্টি হয়েছে, আবার দেখো কি রোদ উঠেছে। মানে বৃষ্টিও হচ্ছে আবার রোদ উঠেছে, দেখেছো? গাছের পাতা এখনও ভিজে, দেখেছো? একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, একদিক দিয়ে রোদ উঠেছে। যদিও আমরা সবাই জানি রথের দিন একটু বৃষ্টি হয়। আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম অপরাজিতা ফুল গাছ নিয়ে এসেছিলাম, পেয়েছিলাম সেখান থেকে। দেখো গাছটা কি সুন্দর হয়েছে। এখন ছোট, এখনও যেহেতু এখনও ফুল আসেনি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো আজকে গাছে কত ফুল ফুটেছে। গাছ পুরো ভরে ভরে ফুল ফুটেছে। আমার এত ভালো লাগছে দেখে। আর সব ফুলগুলো তুলে নিচ্ছি, পিঁপড়া হয়ে গিয়েছে। আজকে অনেক ফুল ফুটেছে। যদিও ফুল কিনে নিয়ে আসা হয়েছে। নিচেও একটা আছে মা, দেখো গাছেও অনেক ফুল ফুটেছে। এই ডালটা যদিও ঝড়ে বেঁকায় গেছে। নয়নতারা অনেক ফুটেছে।
তোমরা কে কেমনভাবে রথের দিন কি কাটাও, সুন্দরভাবে কি করো, কিভাবে প্রভু জগন্নাথকে পুজো দাও, আমাকে কমেন্ট করে জানিও। আর আমারও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সেটাও জানিও। আমি আসলে মানে নিজের মতন করে আমার যেভাবে পারি আমি সেভাবেই চেষ্টা করি ভগবানকে পুজো দেওয়ার। সব ফুলগুলো তুলে নিচ্ছি। রথটাকে খুব সুন্দর করে সাজাবো, ইচ্ছা আছে। আর এই ফুলগুলো দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, প্রচুর। দেখো পুরো সাজিটা ভরে গিয়েছে। আর যে ফুলগুলো বর্মশাই কিনে নিয়ে এসেছে সেগুলো ঘরে আছে। আসলে এইদিকে দাঁড়িয়ে থাক, এগুলোতে হয়ে যাবে। আসো, চলে আসো। এই যে আমাদের এটা হচ্ছে আমি টাইম ফুল গাছ, একটা ফুল ফুটে আছে দেখছো। এই যে মা এখন ফুলগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিল। আচ্ছা, এটার দিকেই ফোকাস আছে। এই যে আমি মা লক্ষ্মীকে জগন্নাথ ঠাকুরকে স্নান করাবো, এই জন্য চান করানোর জন্য আমি জল তৈরি করে নিচ্ছি। মা লক্ষ্মীকে নাকি জগন্নাথকে মানে সবাই ঠাকুরকে চান করাবো। রং উঠে যাবে না তো? না, ওই ঘরের এই যে আমি পুষ্প দিয়ে নাকি এটাকে আসলে ও সেখানে আসনে বসা। এই যে আমি পুষ্প দিয়ে জলটাই করে নিচ্ছি ফুল দিয়ে। আসলে তোমরা জানো তো, আমরা যতটুকু পারি ততটুকু আমরা দিই। পুষ্প দিয়ে জলটা আমি আগে করে নিচ্ছি। জলটা দেখো, গ্লাসটা দেখো, গ্লাসে জলটা দেখো। এই যে আমি জলটা রেডি করে নিয়ে এসেছি ভগবানকে চান করাবো বলে। আগে মা লক্ষ্মীকে করিয়ে নিচ্ছি। লক্ষ্মী স্নান হইলাম, লক্ষ্মী স্নান হইলাম, লক্ষ্মী স্নান হইলাম, লক্ষ্মী স্নান হইলাম। এখন মা লক্ষ্মীকে চান করানো হয়ে গেছে। আসলে তোমরা এমবি জানো আমাদের দুটো জগন্নাথ। আমরা এই যে আমাদের সে শঙ্খ জগন্নাথ আছে, এমনি তোমরা দেখেছো ওই শঙ্খ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে মা, এই যে প্রতিষ্ঠানে বসাইছি। ভিতরে আবার সুন্দর আবার শোয়া যাবে। এই আমাদের ঘরে হচ্ছে আমাদের দুটো জগন্নাথ আছে, একটা হচ্ছে পাঁচটা জগন্নাথ আর একটা হচ্ছে মাটি জগন্নাথ। আমি রক্তকে সাজিয়ে নিচ্ছি। তারপরে যেহেতু বৃহস্পতিবার আজকে পুজো দেওয়ারও আছে, বৃহস্পতিবার দেওয়া আছে। তোমরা দিতে থাকো। উপরে নকল ফুল তো দিয়া মা। উপরে তো আজ ফুলটা বেশি ভালো পাই না, ফুলটা দাম ভালো হয়ে গিয়েছে। যে ফুলের দামটাও বেশি ছিল কিন্তু সেভাবে ফুলটা ভালো পাই না। ফুলটা কেমন একটা হয়ে গিয়েছে। আমরা করে দেবো মা, আমরা বুঝতে পারছি। এই যে আমি রাজের রথের জগন্নাথ প্রভুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এরপর পুজো করব। এই দেখো কি অপূর্ব লাগছে, দেখেছো? চোখটা যেন ফেরাতেই পারছি না আমি প্রভুর দিক থেকে। আর এটা আমার প্রতিষ্ঠিত জগন্নাথ দেব, তাকেও আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কোথায় যাবা? আমি সুন্দর করে তাকেও সাজিয়ে দিচ্ছি। মা মা জগন্নাথকে কোথায়? এই যে আমার ঠাকুরদের চান করানো হয়ে গিয়েছে, চান করিয়ে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো রাজের রথটাকেও ঠাকুরকে পুজো দিয়ে দেখাবো নিয়েছি।
এই যে আমাদের জগন্নাথ আসনে বসেছে, ভোগ দিয়ে দিয়েছে। এই ঠাকুরকে এখন এদের জল ভোগ দিয়ে দিচ্ছে, ভোগ দিয়ে দিচ্ছে। আসলে আমি ভোগ দিবানোতে আমি বুঝতে পারি না। তোমাদের সঙ্গে আর কন্টিনিউ করতে পারিনি। এই পুজো আমার করা হয়ে গিয়েছে, ভগবানকে ভোগ নিবেদনও করা হয়ে গিয়েছে। দেখো আমার জগন্নাথ প্রভুকে কত সুন্দর লাগছে, দেখেছ? মা লক্ষ্মীকে, জগন্নাথ প্রভুকে, সব ঠাকুরকে, গুরুদেব সবাইকে অনেক সুন্দর লাগছে। তোমরা এই রথের দিন কে কী করো সারাদিন আমাকে কমেন্ট করে জানিও। আজকে জানি সবার দিনটাই খুব ভালো কাটবে, কারণ আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। কবে রথ আসবে, কবে রথ হবে, রথ টানবো। প্রত্যেকটা বাচ্চার থেকে বড় প্রত্যেকটা মানুষ আমরা এই দিনের অপেক্ষাতেই থাকি। এই দেখো রাজের রথকেও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। আচ্ছা, কি অপূর্ব লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো আমরা রথে বেরিয়ে বৃষ্টির জন্য আটকে গিয়েছি। বৃষ্টি হচ্ছে বাইরে যেহেতু। চলো, হ্যাঁ চলো 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 মা, বৃষ্টি পড়ছে না বলে। তুই রথ বের করেনি এখানে, মানে এই করেনি, সাজাইনি, দেখা যাচ্ছে না তো। চল দেখে আসি, ভিতরে আছে ওই যে পুলিশ টুলিশটা আছে। চলো, আছে মনে হয়। এই রথটাই কি আমাদের ওদিক? হ্যাঁ হ্যাঁ, এটাই যাই, সন্ধ্যা সন্ধ্যা টাইপের যাই। ভাবলাম তো ছবি টবি তুলবো, আগের বার এরকম আমি দেখছি। এবার রথে নিয়ে বেরিয়েছি বিকালবেলা। রাজ আর আমাদের এখানে যে বড় রথ, এই যে রাজের এক বোনের সঙ্গে রথ চালাচ্ছে। এই রোডটাই তো যাবে। হ্যাঁ, এটাই মানে সাজাচ্ছে, এটাই যাবে। বাবা রথ সাবধান। ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং অধিবাসীবৃন্দ সকলকেই বলছি, আপনারা রথের সামনে চলে আসুন। পড়েছে? নম করেছো বাবা, নম করেছো? নম করো, মা, নমো করো। লালটাই টিপ দাও। হ্যাঁ দাও, এবার এটা ছবি তুলে যে এখন একটু ধরা অযোগ্য হয়ে গিয়েছে, এই জন্য। রাজ কি করছে এখন? গাড়ি চালাচ্ছে। এটা গাড়ি, এটা কি বাবা বলো, এটা কি বলো? কাকে বলছিস? ও হ্যাঁ, সুন্দর হয়েছে। প্রসাদ দিয়ে আসো বাবা সবাইকে। আমার ছেলে খুলেই ফেলো কান দিয়ে। যাও দিয়ে আসো, যাও দিয়ে এসে চলো রথটা বাড়িতে রেখে তারপর দাও বাবা, দাও সব আন্টিকে দাও, সবাইকে দাও প্রসাদ। আন্টিকে দাও, ওই ঠাম্মিটাকে দিয়ে আসো। যাও দিয়ে আসো, মানে এত